Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim's Turtle. তো সবাই ভালো আছেন। এখনও শারীরিকভাবে অসুস্থ, এর মাঝেও ক্যামেরা নিয়ে আজকে বের হলাম। আর একটা বলতে পারেন ইফতারের আয়োজন না, ছোটোখাটো একটা ইচ্ছা সবারই যে ইফতারটা আজকে আমরা বাইরে করব, দেখি কোথায় করা যায়। সামনে আছে আসিফ ভাই, আবির আর রুবেল, আর আমার সাথে আছে আবির, আমি আর আশিক। তো আজকে আমরা 5 জন একসাথে ইফতার করার জন্য বের হলাম। এর আগের ইফতারটা আমরা একসাথেই করছি। তো দেখি আজকে কোথায় কিভাবে কি করা যায়। আজকে আমার অফ ডে, কাল থেকে আমার হচ্ছে ডিউটি। ইফতারের পর ছুটি হবে, ইফতারের আগে ছুটি হবে না। ইফতার করার সুযোগ মেবি আর 1 সপ্তাহ না, 6 দিনের মতো হবে না আর কি, বাইরে ফ্যামিলির সাথে। তো ওই টাইমটা ইফতারটা অফিসেই করতে হয় কলিগদের সাথে। তো চাইনিজ ফ্যাক্টরি, তো এই জন্য চাইনিজদের মতো নিয়ম, ইফতারটা ভিতরেই করতে হয়। এই হচ্ছে অসুবিধা। বাসার কাছে যদি আমাদের আধা ঘন্টাও টাইম দিত, আমি বাসায় এসে ইফতার করে যেতে পারতাম, কিন্তু ওইখানকার নিয়মই ওইটা, এই জন্য ওইখানে ইফতার করতে হয়, বের হতে পারি না। এই জন্য আর আছে একদিন, তো ভাবলাম ভাই ব্রাদার নিয়ে ইফতারটা করে ফেলি। একটু ঘোরাঘুরি হলো, কালকে সকাল থেকে তো ডিউটি, এই জন্য মন চাইলেও আর হবে না তখন, তো বের হয়ে পড়লাম এই জন্য। তো রোডঘাটে একটু জ্যাম জট, মানুষের সমাগম বেশি, কারণ অফিস ছুটি দিচ্ছে, সবাই বাসায় যাচ্ছে সবার ইফতার করার জন্য। তারা এখন সময় 5টা 32, হাতে সবারই সময় কম আছে, এখন সময় 28 মিনিট 25 মিনিটের মতো আছে ইফতারের সময়। সবাই এই জন্য তাড়াহুড়া করতেছে বাসায় যাওয়ার জন্য, ইফতার করবে ফ্যামিলির সাথে। কাছতে কাছতে একদম বুক ব্যথা হয়ে যায়। আজকে এটা নিয়ে একটা ভালো একটা ডক্টরের পরামর্শ নিতে হবে। এই যে বাচ্চাগুলো যে ইফতারের আগে রোড গাড়ি দৌড়াদৌড়ি করে, এগুলা ফ্যামিলির লোকজন যদি দেখে থাকেন, এদের একটু ইফতারের আগের সময়টা একটু সবাই ব্যস্ততার মাঝে বাইক চালায়, যাতায়াত করে, ওই সময়টায় বাচ্চারা যদি রোড গাড়ি থাকে তাহলে একটা দুর্ঘটনা ঘটার চান্স থাকে। তো এদিকে সবসময় একটু জ্যামজট থাকে এই রোডটাতে। এই রোড নিয়ে আর কোনো কিছু বলার নেই, যারা জানেন আমি রেগুলার ব্লগ করি। এই মোড়টাতে যখনই আমি আসি তখনই এরকম জ্যামজট লেগেই থাকে। রিক্সাগুলোর জন্য বেশি রাগ উঠে, কারণ এরা এই সময়টা কোনো নিয়মকানুন মানে না, আর আমারও নিয়মকানুন মানার কোনো সময় নেই। এখন আমি একটু ভদ্র থাকলেই এই জায়গায় আমার বাইরেতে টাইম লাগবে 1 ঘন্টা এখান থেকে। এই হচ্ছে অবস্থা। একটু অভদ্র না হইলে এখান থেকে এত সহজে বের হওয়া যায় না। তো দেখতেই পাচ্ছেন কেমন রোডের চাপ, গাড়ি লড়তেই পারছেন, গাড়ি ওভারটেক করার কোনো চান্সই নেই। তো বাইরের পিছিয়ে পিছিয়ে আছি, বাইরে ফলো করতেছি, এই জন্য বাইরে যেতে পারলাম। আর ভাই রাইড করতেছে 2 জন নিয়ে পিছনে, আমার পিছনে 1 জন, ওই জন্য ওরকম কষ্ট হইতেছে না। যদিও বাইরের অভ্যাস আছে, আমার তেমন অভ্যাস নাই এত পিলিয়ন নিয়ে রাইড করার। অভ্যাস আছে, কিন্তু বাইকের ক্ষতি হয়, প্লাস একটু ব্যালেন্সে একটু ঝামেলা হয়। আর হচ্ছে হেভি রাইডার, ওল্ড রাইডার, এই জন্য তাদের ওরকম কোনো সমস্যা হয় না। আমি রাইড করি বা কয়দিন ধরে, আমার মোটো ব্লগিংয়ের থেকে আমার রাইডিংয়ের বয়স হচ্ছে 3 মাস আগে। বাইক কেনার 3-4 মাস পরে আমি ক্যামেরা কিনি। তো সেক্ষেত্রে মায়ের খাবো নাকি, ওই কি একটা চাপ দিয়ে গেল, একবারে ওভারটেক করতে যায় একদম। এই রোডে যে কেউ আসতেছে নাকি আসতেছে না, এগুলো দেখার কোনো সময় নেই। কে কার আগে কতগুলো টিপ মারতে পারে ইফতারের আগে, এটাই হচ্ছে তাদের কি বলা যায়, এটা টার্গেট। হ্যাঁ, টার্গেট। তো এই হচ্ছে মাখন রোড। এই রোডে যখন নেমে আসি একটু মাখন রোডের ফিল নেওয়ার চেষ্টা করি।
অটো রিক্সার সাইডে থাকলে এমনভাবে হরেন দেয় যেন ওরা ভয় পায়, কারণ কখন ওরা মুরগোড়ায় ফেলে কেউ বলতে পারে না। তো আসলাম মোটো গিয়ার সার্ভিস পয়েন্টে, তো দেখি ডিসিশন নিয়ে আমরা কোথায় যাবো ইফতার করার জন্য। ড্রোন আসিফ ভাইয়ের কাছে ছিল, জানি না কার, তার ফ্রেন্ডের মেবি। তো হচ্ছে ড্রোনের রিমোট। এটা মডেল কি আবির এই ড্রোনের? এত ছোট, খেলনা খেলনা লাগতেছে। ডিজাইর ডিজাইর উপরে আমার ম্যাক্স লাগে, চাইনিজ মনে হয়, চাইনিজ ড্রোন। আমি ভাবছি ডিজাই। তো এই হচ্ছে ড্রোন। ক্যামেরা নিচে নাকি উপরে? ও এই হচ্ছে, এটা হচ্ছে X1 Max, মডেলটা জানি না। যদি কিনি ডিজাই কিনবো, এগুলো চাইনিজ কিনা লাভ নাই, এগুলা বেশি দিন টেকসই হয় না। দেখতে একটা সস্তা ভাব না, প্লাস্টিকটা সস্তা সস্তা। এটি তো ডিজাই এটি ভেঙে গেলে লাগান যায়, কিন্তু এটি পাওয়া যাবো না, আল্লাহ জানে। এই যে এটা ভেঙে গেলে পাওয়া নিয়ে যাবো না। দেখতে মিনিমাল ছোট সুন্দর আছে, কিন্তু এই ব্যাপারে যে স্টেপও দেওয়া আছে আলাদা। এটা রিমোটের সাথে গিম্বল তো থাকবেই, ড্রোনের সাথে গিম্বল থাকেই। তো ইনশাল্লাহ ওয়ান ডে ডিজেআই ম্যাভিক মিনি 3 অথবা 4। তো ফাইনালি আমাদের ডিসিশন হলো যে আমাদের এইদিকে একটা আলিমের দোকান আছে সুলতান মার্কেটে, তো এখানে আমরা যাব ইফতার করার জন্য। তো চলেন ওইখানে যাই। ডিসিশন সবাই মিলে যেখানে ডিসিশন নিছে, তো এখানে যাওয়া হইতেছে। তো এই ওয়েদারটা অনেক মিস করবো কিছুদিন। সকালে 8টায় ঢুকলে আবার রাতে 8টায় বের হতে হয়, তো এরকম দিনের ওয়েদার মিস করি। ঘুম থেকে উঠেই ডিরেক্ট অফিসে আসতে হয়। তো রোড একদম ফাঁকা, তো চলেন একটা টান দেই। না টানলে তো ভালোই লাগে না। অসুস্থ থাকলেও শরীর সুস্থ হয়ে যায় একটা টান দিলে। মাথা হ্যাং থাকলে মাথা ক্লিয়ার হয়ে যায়। আমরা যারা বাইকার আছি তারাই জানেন থটলের কি পাওয়ার। একদম এরকম একটা প্রাকৃতিক পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, ইফতারের ঠিক আগ মুহূর্তটা একদম মন মানসিকতা কলিজাটা একদম ঠান্ডা করে দেয়। এরকম একটা রাইড আমাদের সবারই প্রয়োজন ইফতারের আগে। যারা ফ্রি আছেন তাদের, যারা বিজি তাদের জন্য না, যারা মানসিক চাপে আছেন তাদের জন্য। তো টানতেও ভালো লাগে। বাইক এখন পুরো ফ্রি, এখন যেমনে ঘোরাইলে টান উঠান যায়। একটু রেডি পিক আপ বাড়ছে, ইঞ্জিনটা স্মুথ হয়েছে। তো এখন থটল রেসপন্সটা ভালো পাচ্ছি। আর ইঞ্জিন অয়েল চেঞ্জেরও প্রায় সময় হয়ে গেছে, প্রায় কাছাকাছি 700-800 চালানো যাবে আরও। তো খুব শীঘ্রই চেঞ্জ করে ফেলবো ইঞ্জিন অয়েল। শেলেই থাকবো, শেল থেকে বের হবো না। শেল ইউজ করতেছি, শেলটা আমার কাছে এখন আমার মনে হচ্ছে আমার বাইকের জন্য পারফেক্ট, FI বাইকের জন্য বিশেষ করে। থটল রেসপন্স গাড়ির, তারপর ইঞ্জিন, এগুলো আস্তে আস্তে আরও স্মুথ হয়ে গেছে। তো এরকম যেরকমটা চাচ্ছিলাম, যেরকম পারফরমেন্স আমার দরকার শেল থেকে আমি এরকম পাচ্ছি। তো আর কিছু চাই না, আলহামদুলিল্লাহ। আমি যেরকম রাইড করি আমার কাছে মনে হচ্ছে যে শেলটাই আমার জন্য বেস্ট। অনেকে বেঞ্জল ইউজ করতেছে, সবাই যার কাছে যেটা ভালো লাগে ভাই। বেঞ্জল এখন খুব ভালো করতেছে। তো আমাদের এদিকে বেশিরভাগ এখন যারা জিক্সার ইউজার তারা এই সিস্টারের পাশাপাশি বেঞ্জল মোটল ইউজ করে। তো আমি 4টা সিস্টার ইউজ করার পর এই শেলে শিফট করলাম। তো দেখি শেল থেকে বের হওয়ার ইচ্ছা নেই, যদি কোনো ব্যাড টাইমিং না হয় তাছাড়া। তো এই সাইডটা একটু জ্যামজট, বড় বড় ট্রাক। যদি ওভার স্পিড থাকতো তাহলে হয়তো আমি কন্ট্রোল করতে পারতাম না, যা লাগাই দিতাম। অথবা ট্রাকটা যদি
আমাদের দিকে আসতো তাহলে হয়তো মুখোমুখি একটা সংঘর্ষ হওয়ার চান্স থাকতো। তো আমার এই গাড় থেকে একটা কটকট আওয়াজ করতেছে কিছুদিন যাবৎ, যেদিন একটা সমস্যার সমাধান হলে আরেকটা সমস্যা এসে দেখা দেয়। তো অটোগুলো দেখতেছেন কি স্পিডে টানতেছে, ওভারটেক করতেছে, কেমন ইন্ডিকেটর মাইরা যে যেমনি পারে আমরা টানতেছে ইফতারের আগে, বুঝলাম না। তো অটো যদি টানে আমরা একটু টানি, কিন্তু একটু ভয় লাগে। এই রোডে ট্রাক বেশি, এদিকে অফিস, তারপর জুট কারখানা, ফ্যাক্টরি ট্যাক্টরি, ছোটো ছোটো এইসব কোম্পানি দিয়ে ভরা। এই জন্য এই সাইডটাতে স্পিড একটু লিমিট রাখাই প্রয়োজন, কারণ এদিকে স্পিড ব্রেকারও অনেক উঁচা উঁচা, বিট মাইরা তো একটা চান্স থাকে। আর অটোগুলো তো কোনো নিয়মকানুনের ধারে না, তারা তাদের মতো তাদের কাজ কমপ্লিট করতে পারলেই হয়। এই যে কতগুলো স্পিড ব্রেকার পার করলাম, তো এখানে একটা, সামনে আরেকটা, এইভাবেই চলতেছে। রাইট। তো এখানে স্পিড ব্রেকার দেওয়ার কারণ আছে, কারণ একটা ব্যস্ততম রোড। এখানে যদি কেউ টানাটানি করে, ট্রাকগুলো বিশেষ করে, যখন দেখবে স্পিড ব্রেকার নাই, এমন টান দিবে ধুলাবালি দিয়ে একদম আশপাশে একদম সব অন্ধকার হয়ে যেতে পারে। তো এই জন্যই এগুলো দেওয়া, যেন স্পিডটা লিমিট থাকতে পারে, লিমিটের উপর রাখে রাইডাররা। তো দেখতে দেখতে সময় হয়ে গেছে প্রায়, বলতে পারেন 5:52 বাজে। জানি না ইফতারের আগে আমরা যেখানে যাচ্ছি ওই জায়গায় ওটা খালি পাবো কি না। যদি খালি না থাকে তাহলে তো বিপদ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। খেলা ভিতর দিয়ে ঢুকে গেল বাজার দিয়া। এটা ঢুকছে নাকি ওটাতে ঢুকছে, কোনটা? তো একটা জায়গায় ইফতার করতে যাবো, এই জন্য বাইকটা আগে থেকে, ডিস্কটা তো অনেক গরম হয়ে গেছে। ডিস্ক কি ঘষা খায় নাকি? সামনে ব্রেক তো ওরকম প্রেস করাই হয় না, ভালো পরিমাণ হিট হয়েছে। তো গাড়ি লক করা ডান। তো চলেন যাই এখন, দেখি কোন জায়গায় গেল ওরা। তো আমাদের হাতে বেশি সময় ছিল না, তো অল্প কিছুক্ষণ ইফতারের সময় আছে আর। তো এই জন্য তাড়াহুড়া করে চলে আসি আমরা। আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল হালিম এবং রুটি দিয়ে আমরা আজকে ইফতারটা সারবো। তো চলে আসলাম আমরা এই কজন, আমি, আশিক, আবির, আসিফ ভাই এবং রুবেল। তো এরকম বাইরে ইফতার করতে মাঝে মধ্যে ভালোই লাগে। তো ইফতার করে ভালো লাগলো। হালিমের নামে একটা রিপোর্ট শুনছিলাম, কিন্তু খাওয়ার পরে একটু ভালোই লাগলো। তো মাঝে মাঝে এখানে আসা যায়, ট্রাই করা যায় ফ্রেন্ডদের সাথে। আর হ্যাঁ, ইফতারে কার কার হালিম প্রিয় সবাই কমেন্টে জানাবেন। তো ইফতারটা খুব ভালোভাবেই করলাম, ভালোই ছিল হালিম এবং রুটি। তো ইফতারটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই কমপ্লিট করলাম। অসুস্থ থাকা অবস্থাতেও মুখে রুচিটা থাকা সত্ত্বে খাইতে পারলাম ভালো মতনই। তো ইফতারটা সারাদিন যদি রোজা রাখি, যদি ইফতারটা যদি একটু ভালো না হয়, তাহলে শরীরে ওরকম এনার্জি পাওয়া যায় না, একটু ফিট লাগে না, দুর্বল দুর্বল লাগে। তো সবাই চেষ্টা করবেন যারা রোজা রাখেন ইফতারে একটু ফল ফ্রুটস খাওয়ার, সবসময় ভাজা পোড়া না খেয়ে একটু ফল ফ্রুটস, গ্লুকোজ, শরবত, একটু পানি একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন, কারণ সারাদিন আমাদের শরীরে পানি শূন্যতায়, ডিহাইড্রেশনে ভুগি আমরা। তো এই সময়টা আমাদের উচিত একটু বেশি পানি এবং ফল ফ্রুটস এগুলো খাওয়া। ভাজা পোড়া একটু কম খাওয়ার চেষ্টা করবেন, যেটাই খান একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন, তাহলে শরীর ফিট থাকবে, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকে ভিডিওটার উদ্দেশ্য ছিল আমি তো আপনাদের সাথে এমনি ডেইলি লাইফ ব্লগার হিসেবে সারাদিন কী করি, কীভাবে কোথায় যাই, বাসা থেকে যখন গাড়ি নিয়ে বের হই ওই অবস্থাতে হেলমেট নিয়ে বের হই, কোনো পূর্ব প্ল্যান ছাড়াই আমি যা যা করি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি শেয়ার করার।
তো এই হচ্ছে ডেলি লাইফ ব্লগ হিসেবে আপাতত চালাচ্ছি, এবং মাঝে মধ্যে বাইক ইনফরমেশন, বাইক রিভিউ, এবং যদি কোথাও ঘুরতে যাই সেক্ষেত্রে ট্রাভেল ব্লগ বানানো হয়। কিন্তু এখন কিছুদিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। ট্রাভেল ব্লগ এবার ঈদের ছুটিতে পাবেন, ট্রাভেল ব্লগ, তারপর ইনফরমেশন রিলেটেড ভিডিও সব আসবে সামনে। কিন্তু আপাতত এখন ওরকম সময় সুযোগ হচ্ছে না হাতে। আর ওরকম কী 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 বিষয় নিয়ে ভিডিও বানাবো এসব সম্পর্কে এখন স্টাডি করা হচ্ছে না ওরকমভাবে, কারণ অফিসে সময় দিতে হয়, তারপর এগুলা করতে হয়। তো এই সময়টাতে স্টাডি করব, এবং ট্রাভেল ব্লগ তো হবেই। ইচ্ছা আছে একটু দূরে যাওয়ার, ঢাকার বাইরে, কক্সবাজার, বান্দরবান, সেন্ট মার্টিন। তো এগুলোর মধ্যে একটা প্ল্যান হবে। দেখি যদি কক্সবাজার যাওয়া পড়ে তাহলে সেন্ট মার্টিন যাওয়া পড়তে পারে, মেবি, আই এম নট শিওর। তো চেষ্টা করব। যদি বাজেট টাইট থাকে তাহলে একটু প্রবলেম হয়ে যেতে পারে। যদি বাজেট টাইট না থাকে তাহলে ইনশাল্লাহ সব কিছু ঘুরে আসবে এবং আপনাদেরকে দেখাবো, খুব মজা হবে। একদম যেখানে যাব, যে সম্পর্কে আলোচনা করবো, এই সব ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো। যারা যেতে চান বাইকে অথবা বাসে, ট্রেনে, যেভাবে যান না কেন সব কিছু একদম ক্লিয়ার করে দেবো আপনাদেরকে। তো বাইকটা এখন পুরাই স্মুথ, কোনো সাউন্ড নাই। সার্ভিস করানো কিছুদিন আগেই সার্ভিস করালাম। তো সামনে আবার কিছুদিন, দুই আড়াই মাস পরে আরেকটা সার্ভিস। তো সার্ভিস শেষ হওয়ার আগে আমার বাইক ফুল স্মুথ, এবং বাইকের রিয়েল পারফরমেন্সটা এখনই পাচ্ছি আমি। আর হচ্ছে ইঞ্জিন ফুল স্মুথ হয়ে গেছে, একদম ফ্রি হয়ে গেছে। এখন থটলেই আর কি পাওয়ার আর কি পাওয়া যায়, বোঝা যায়। আগে যে টর্কের অভাবে ভুগতাম, এখন আস্তে আস্তে টর্ক, পাওয়ার, তারপর আরপিএম, এগুলো আস্তে আস্তে পাওয়ার বাড়তেছে। আস্তে আস্তে যতই ইঞ্জিনটা ফ্রি হচ্ছে ততই বাইক চালানোর একটা রিয়েল এক্সপিরিয়েন্স বাড়তেছে আমাদের জন্য। তো লিগাসি কি লেখছে, নামিয়া সিটি। তো সরি, একটু আগে ইফতার করলাম, এই জন্য গলাটা এখন খুসখুস করতেছে। আর আমি আমার কাশির ট্যাবলেটটাও নিয়ে আসি নাই, এই জন্য ব্লগের সমস্যা হতে পারে। এখন কথা বলতে একটু প্রবলেম হবে। আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন যে আমার টোন চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো আবার প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। একটা পাতলা টি শার্ট পরে চলে আসছি। এই আমরা যখন বেরিয়েছি তখন ভাবি না যে এই শার্টটা এত ঠান্ডা হয়, কারণ এই সময়টা আমি অফিসে থাকি, অথবা অফিস থেকে বের হই, অথবা অফিসে ঢুকি। তো এই সময়টা বাইরে ওরকম থাকা হয় না, ইফতারের পরে বাসায় থাকা পরে, আর হঠাৎ বিশেষ প্রয়োজন ছাড়া বের হওয়া হয় না। তো ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা আরও লং করার ইচ্ছা নেই, আর শরীরের অবস্থা বেশি সুবিধার না। মাঝখানে অলরেডি একদিন একটা ভিডিও আপলোড করা মিস গেছে। তো ভিডিও আজকে এখানে শেষ করি। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর যারা পেজ থেকে দেখেন অবশ্যই পেজে ফলো করবেন, না যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগের সাথে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।